তারই সাথে সাথে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। মূলত ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের সমাজের মধ্যে ব্যাপক মানুষের ব্যাপক মতামত। তবে আমরা একটি বিষয়ের উপরে শুধু ঐক্যমত পোষণ করি, আর সেটা হলো যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মানেই হলো রসুল যে এসেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, সেই কথাটা আমাদের স্মরণ হয়। আর স্মরণ হওয়ার কারণেই আমাদের মনে আনন্দ লাগে, আর এই আনন্দ প্রকাশ করার জন্যই আমরা একটি উদযাপন করে থাকি, আর এই উদযাপনের নামই দেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন ছেলে সন্তানের বিভিন্ন তারা যে জন্মগ্রহণ করে তাদের বার্ষিক একটা আয়োজন করি, বা আমার অনেকেই বিবাহ ম্যারেজ ডে পালন করে। কেন? এটা শুধু স্মরণীয় হয়ে থাকার জন্য, এই জন্য। কিন্তু এইটা কেন্দ্রিক তারা বিভিন্ন আয়োজন করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে যত পাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় পাওয়া আমাদের জীবনে আর কোনো কিছু হতে পারে? আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পেল কিন্তু শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার উপরে রাগ হই, তার নিয়ামত কমায়া দেই। আর যে নিয়ামত পাইলো শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার উপরে খুশি হই, তার নিয়ামত বাড়ায় দেই। রাসূল হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশার্থে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করি। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনের মাধ্যমেই আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক ঘটনাগুলি, তার সৃষ্টির রহস্য একেবারে বিস্তারিত জানা যায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়োজনগুলিতে আসলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। তিনি ৬৩ বছরের জিন্দেগি কমপ্লিট করে আবার তিনি আমাদেরকে এতিম করে রওজা শরীফে শুয়ে আছেন। আমরা অনেকে মনে করি যে আরে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার আত্মীয় স্বজন যেভাবে মরে পচে গলে গেছে, আমার রসুলও মনে হয় সেভাবেই পচে গলে মাটির সাথে মিশে গেছে। না, এমনটা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার পৃথিবীতে থাকা জাহিরি অবস্থা তোমাদের জন্য কল্যাণ, আমি রওজা শরীফে শুয়ে থাকা এটাও তোমাদের জন্য কল্যাণ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি শাহিদ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, কারণ হাসরের ময়দানে আপনি সাক্ষী প্রদান করবেন। আপনার আগেও যারা এসেছে, আপনার পরেও পৃথিবীতে যারা আসবে, যাদের পক্ষে আপনি শাফায়াত করবেন, সাক্ষী দিবেন, তাদেরকে জান্নাত দিব। আর যাদের পক্ষে আপনি সাক্ষী দিবেন না, তাদের পক্ষে নাজাত নসিবে জুটবে না। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মানেই হলো রসুলের আগমনকে কেন্দ্র করে আনন্দ প্রকাশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা এবং মানা, আমাদের জীবনে বাস্তবায়ন করা। আর এটার জন্যই আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন দুধমুখা দরবার শরীফ থেকে। আপনাদের সকলের প্রতি আমার দাওয়াত থাকবে যে এই দুধমুখা দরবারে আপনারা যাবেন। দুধমুখা দরবারে বিশেষ করে আমাদের ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান সাহেব, উনি অনেকবার গেছে, উনি দেখেছে, উনি তো সারা বাংলাদেশ ঘুরে বিভিন্ন দরবারে যায়, উনি দেখেছে যে আমাদের দরবারটা আসলে কি। আমাদের দরবারটা এমন একটা দরবার যেখানে হারাম কোনো কাজ হয় না, যেখানে বেদাত কোনো কাজ হয় না, যেখানে গুনার কোনো কাজ হয় না। যেই জায়গাতে গেলে খারাপ মানুষগুলি ভালো হয়, চোর ভালো হয়, ডাকাত ভালো হয়, মদখোর গাঁজাখোর ভালো মানুষে পরিণত হয়, ওই দরবার হলো দুধমুখা দরবার। এই জন্য দুধমুখা দরবার, এই দরবার যেন কিয়ামত পর্যন্ত এইভাবেই হক সিলসিলার উপরে প্রতিষ্ঠিত থাকে। এই জন্য আমরাও এই দরবারটাকে দিন দিন আরও উন্নতি করার জন্য, বিভিন্ন জায়গাতে প্রচার প্রসার করার জন্য, মানুষকে ধাবিত করার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। প্রিয় সুধী, আর দেরি নয়, আসুন আমরা একটু দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব
ইল্লাল্লাহ বড়ই রবিউল আউয়ালে সোমবার সুবহে সাদেকে আরবের মক্কা নগরে পাঠালেন মাওলা আপনাকে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দেখিলে নবী গো আপনাকে দোজখ হারাম হবে দেখা দেন একবার স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه